আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? এই তো এখন তোমাদের সাথে শেয়ার করব মেলা থেকে কি কি কেনাকাটা করলাম। এদিকে আমার টুনটুনি মিঠা তার খেলনা নিয়ে খেলা করতেছে, এটাও সেই মেলা থেকেই কেনাকাটা করছে। আর এখানে আমি মিঠাই থেকে বিস্কিটের একটা বক্স নিছি। আমাদের বেশিরভাগ সময় মিঠাই থেকেই কেনাকাটা করা হয় খাবারের জিনিসগুলো মেলাতে যাওয়ার পর। তো এখানে কুকিজের বিস্কিট ছিল, আর এখানে মিঠাইয়ের চানাচুর, এটা আসলে খেতে অনেক ভালো লাগে। আর মিঠাইয়ের সবচেয়ে বেশি স্পেশাল সোনপাপড়ি, এটা আমার খুবই পছন্দের একটা খাবার। তো সোনপাপড়িটা আমার 3 বক্স নেওয়া হয়েছে, একটা আম্মুর জন্যে, একটা মাইদের জন্যে, একটা আমার জন্যে। তো খাবারের জিনিস কেনাকাটার পর এখানে আবার কেনাকাটা করছি আমার সংসারে কিছু জিনিস, যেগুলো একটা কিনলে একটা ফ্রি। আসলে বালতিটা আমার অনেক পছন্দ হয়েছে, যার কারণে বালতিটার জন্যে আমি কিছু হারপিক, ভীম, লিকুইড এগুলোই কেনাকাটা হয়েছে। তো এইগুলো যখন কেনাকাটা করছি আমার ছেলেটা খুব রাগারাগি করতেছিল, বলতেছে আম্মু তুমি কি শুরু করছো, মেলা থেকে কি কেউ এগুলো কিনে? তো আমি বলতেছি আমার বালতিটা খুব ভালো লাগতেছে, কালারটা অনেক ভালো লাগছে, বালতিটা দেখতে অনেক সুন্দর, আমি বালতিটার কারণেই আমার এই জিনিসগুলো কেনা। তো বলতেছে তুমি কি বালতি দোকানে পাবে না, এটা সেটা, একটু রাগ হয়ে গেছে। আমি বলতেছি প্লিজ রাগ করো না, আমি এই বালতিটা নিয়ে যাব। আর আমাদের তো এরকম না এটা নিয়ে ঘোরাঘুরি করতে হবে, এটা সবার লাস্টে কেনাকাটা হয়েছে। তো মেলা থেকে ডাইরেক্ট আমরা সিএনজিতে চলে গেছি, তো এটাতে নিয়ে আমাদের এতটা কষ্ট হবে না। একটু খালি বের হতে যতটুকু ঝামেলা মেলা থেকে, ওকে বুঝিয়ে সুঝিয়ে যাই হোক কেনা পর এটা বাসায় নিয়ে আসলাম। আর কিয়াম দিল্লি অ্যালুমিনিয়াম থেকে আমি 2টা পাতিল কিনছি, একটা পাতিল একটা কড়াই, সরি 2টা পাতিল না, আসলে দিল্লি থেকে পাতিলটা আমার কেনা বাসা থেকেই আমি প্ল্যান করে গেছি যে যার কারণে আমি ফার্স্টে যেই দিল্লি থেকে পাতিল আর কড়াইটা কিনে নিছি, আর 2টা বালিশ কিনছি। আসলে আমার ছেলে বলতেছে আম্মু আমার জন্যে বালিশটা কিনো, তো ওর জন্যে 2টা বালিশ কিনলাম। তো এইগুলো করতে করতে আমার দুপুরের রান্নার সময় চলে আসছে। তো কালকে বিরিয়ানি রান্না করছিলাম যে মেলাতে যাওয়ার আগে, সবটাই রয়ে গেছে, যার কারণে আজকে বেশি কিছু রান্না করব না, সিমের নিরামিষ রান্না করছি। আর বুটের ডাউল দিয়ে গরু গোস্ত, কার কার এটা পছন্দ, ছোট ছোট করে গরু গোস্ত কেটে এটা বুটের ডাউল দিয়ে রান্না করলে আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে, এটা খেতে অনেক ভালো লাগে। আমি আসলে কখনো আগে এভাবে রান্না করাটা খাইনি। আমার বিয়ের আগে যখন আমার বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়িতে এসে এই বুটের ডাউল আর গরু গোস্ত খাওয়াটা আমি শিখছি, কারণ আমার শ্বশুরবাড়ির সবাই এটা অনেক পছন্দ করে। আমার বাবার বাড়িতে সবসময় আলু দিয়ে রান্না করা হয়, ডাউল দিয়ে কখনো গোস্ত রান্না করে নেই। তো এখানে এসেই আমার এটা খাওয়া, তো এখন থেকে আমারও এটা অনেক পছন্দের হয়ে গেছে। তো এখানে দুপুরে রান্না করার পর এখন গোসল করব। আসলে কালকে মেলাতে অনেক হাঁটাহাঁটি হয়েছে, যার কারণে খুবই টায়ার্ড, বেশি একটা ভালো লাগতেছিল না, যার কারণে তেমন কোনো কিছুই রান্না করা হয়নি। তো এইদিকে রান্না করে আমার মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করলাম। আর রাত্রেবেলা নান রুটি আর নেহারি রান্না করছিলাম আগের দিন, মেলাতে যাওয়ারও আগের দিন, পরশু মানে 2 দিন আগে। তো ওটা ফ্রিজে ছিল, ওটা বের করে গরম করছি, আর বুটের ডাউল। তো